এ কালামানিকে, তুই কি পড়াশোনা করিয়ালছিস? হ্যাঁ স্যার, মুই আজ সব পড়িয়ালছু। আজ মোক প্রশ্ন করো, মুই বসি সব প্রশ্নের উত্তর দিয়ার পাইম। তাইলে কত, পানিত বাস করে এমন 5টা প্রাণীর নাম? স্যার, পানিত বাস করে এমন 5টা প্রাণীর নাম হল ব্যাং। হ্যাঁ, ব্যাং হইলে একটা, আর 4টা কও। স্যার, ব্যাঙের বাপ, ব্যাঙের মাও, ব্যাঙের বোন আর ব্যাঙের দুলা ভাই। ও, তাহলে বই পড়িয়ালছিস। তা এবার কত, সন্ধি কাক কয়? স্যার, সন্ধি তো পড়ছু, ভুলি গেছুন। স্যার, প্রথমের টোনা মনে নাই, শেষের কোনা মনে আছে, ওখানে কোন? বই যখন আজ পড়ছিস তেমনি কও, শেষের কোনায় কও। যদি ওখানে কবার পাইস তাও বুঝিম যে পড়া হয়েছে। স্যার, শেষের কোনাত লেখা ছিল তাকেই সন্ধি বলে। হ্যাঁ, নে তাইলে এবার ক, আকবর জন্মেছিল কবে? স্যার, আকবরের জন্মসাল তো বইতে দেওয়া নাই। বইও দেওয়া নেই মানে? কি কইস, বই পড়ছিস না নাই পড়িস? এই যে শেষত দেখো দেওয়া আছে, দেখ বই বেরকে দেখ, বইয়ের দেওয়া আছে। কোনঠে স্যার, কোনঠে? এটা তো দেওয়াই নাই। এটা পড়ে তোমরা পাইনি না আকবরের জন্মসাল। এ স্যাংরা, এই তো এটি শেষত দেওয়া আছে, 1542 থেকে 1606 সাল পর্যন্ত। কি দেখছিস তুই? স্যার, এইটা ফিরোর জন্ম মৃত্যু সাল। মুই তো মনে করছো এটা টেলিফোন নাম্বার। তারে বিদে তুমি এতবার কল দাও, খালি রং নাম্বার কয়, রং নাম্বার কয়। মুই তো বুঝবিয়ারে ভাবনাই যে এটা জন্ম মৃত্যু সাল। তুই ফির বুঝবি আর বাবু, তুই থাকিস কোন ধান্দাত টেলিফোন নাম্বার খুঁজি বেড়াইস মানুষের? তোর পড়াশোনার মন আছে রে? নে, আর প্রশ্ন করিম না। এবার বাতাস, নদী অথবা পানির ওপর 30 লাইনের একটি রচনা লিখি দেখাও মোক। এটা কি কইলেন স্যার? বাতাস, নদী, পানির উপর রচনা? মুই তো কাগজের উপর ছাড়া অন্য কারো উপর লিখিবারে পাও না। ই